আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক থেকে অ্যাডভান্স। তাহলে চলুন শুরু করা যাক। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হলে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। আমি আমার ইচ্ছে মতো নাম দিচ্ছি। আমার ফুটেজ যেখানে রয়েছে আমি সেখানে প্রজেক্ট ফাইলটা সেভ করব। সো ব্রাউজারে ক্লিক করে দেন এখানে আমার যে প্রজেক্ট ফাইল এখানে আমি ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। বাকি যে সেটিংসগুলো রয়েছে আপনারা এইভাবে বাই ডিফল্ট এমনই রেখে দিবেন, দেন ওকে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হবার পর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা প্রজেক্ট প্যানেল, এটা টাইমলাইন, এটা প্রোগ্রাম মনিটর এবং এটা সোর্স মনিটর। বাকি যে লেআউটগুলো দরকার আমরা সেগুলো এখন অ্যাড করব। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এটা সাজিয়ে নিতে পারেন, অথবা আপনারা বাই ডিফল্ট এভাবেও কাজ করতে পারেন। আমরা চলে যাব উইন্ডো। আমাদের লাগবে এসেনশিয়াল গ্রাফিক্স, এসেনশিয়াল সাউন্ড, লুমেট্রি কালার। এর বাইরে যদি আপনাদের কোনো লেআউট লাগে তাহলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, আর বাকি যেগুলো আমরা এখন রিমুভ করে দিব। ভিডিও এডিট শুরু করার পূর্বে আমাদের একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। আমরা কোন রেজুলেশনে ভিডিও এডিট করব সেই রেজুলেশন অনুযায়ী সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। সিকোয়েন্স মূলত কয়েকভাবে ক্রিয়েট করা যায়, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে রাইট বাটন ক্লিক করব, নিউ আইটেম এবং সিকোয়েন্স এভাবে করতে পারবেন, অথবা চাইলে নিউ আইটেম এখানে গিয়ে সিকোয়েন্স, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারবেন। অথবা ফাইলে যাব, নিউ এবং সিকোয়েন্স, এইভাবেও চাইলে আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারবেন। যেহেতু আমার ভিডিওগুলো 60 ফ্রেম রেটে করা, এখানে দিতে হবে আমাদের ভিডিওর নাম, মানে রেন্ডার হবার পরে যে নামটা হবে। সো আমি আমার মতো করে নাম দিচ্ছি, আমি যে কোম্পানির কাজটা করতেছি আমি ওই কোম্পানির নাম দিয়ে আমি কাজটা করব। দেন এখান থেকে চাইলে আপনি আরও কিছু রেজুলেশন চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে স্কোয়ার পিক্সেল এটাই রাখবেন। এখানে হচ্ছে আপনার অডিও সাউন্ড আপনি আপনার ইচ্ছে মতো রাখবেন, যেটা বাই ডিফল্ট যেটা দেওয়া রয়েছে আমি এটাই রাখবো। দেন ওকে, আমাদের সিকোয়েন্স রেডি। এখন আমরা এখানে ভিডিও ফুটেজ ইম্পোর্ট করব। এখন আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও ফুটেজ ইম্পোর্ট করব। প্রথমে চলে যাব আমরা ফাইলে, ফাইল অপশনে গিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করে আপনারা আপনার যে ফুটেজগুলো ইম্পোর্ট করতে চাচ্ছেন এখানে ফুটেজে গিয়ে আমরা এখান থেকে একটা একটা করে করতে পারি, অথবা সবগুলো একসঙ্গে মার্ক করে ইম্পোর্ট করতে পারি। অথবা আমাদের প্রজেক্ট প্যানেলে গিয়ে লেফট বাটন ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে ফুটেজ ইম্পোর্ট করতে পারবো। আরও সহজভাবে চাইলে আপনি ফোল্ডার থেকে ফুটেজগুলো ধরে প্রজেক্ট প্যানেলে এনে ছেড়ে দিলে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমরা কিছু টুলসের ব্যবহার শিখব। এটা হলো সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আপনি আপনার ফুটেজগুলো এদিক ওদিকে নিতে পারবেন। এক কথায় আপনার কম্পিউটার মাউস লেফট বাটন দিয়ে যে কাজগুলো করা হয় আপনি এটা দিয়েও সেম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সেম কাজ করে। যেমন আমি ফুটেজটা এখান থেকে ধরে যদি আমি এখানে আনতে চাই, অথবা আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে আপনি যতটুকু দরকার ততটুকু এনে নিতে পারবেন। এরপর রিজল্ট টুল। রিজল্ট টুলের কাজ হচ্ছে আপনার ফুটেজকে ট্রিম করা, বা আপনি আলাদাভাবে আপনার যতটুকু দরকার ততটুকু কাটাকাটি করে নিতে পারবেন। রিজল্ট টুলের কাজ আপনি আপনার ইচ্ছার নির্দিষ্ট একটা ফুটেজ আপনি রাখতে পারবেন। আমার এইটুকু দরকার এভাবে করতে পারবেন। এরপরে আসেন পেন টুল। পেন টুলের কাজ আমরা পরবর্তীতে দেখব। এটা দিয়ে সব ধরনের কাজ করা যায়, যেমন ভিডিও অ্যানিমেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আমাদের পেন টুলের ব্যবহার রয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এটা টাইপ টুল। টাইপ টুল দিয়ে কাজ হচ্ছে টেক্সট। চাইলে আপনি এখান থেকে সরাসরি যে কোনো ধরনের টেক্সট বসাতে পারবেন। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পারবো টাইপ টুলের ব্যবহার। আমরা চাইলে এখান থেকে
আমরা চাইলে প্রজেক্ট প্যানেল থেকে ফুটেজ টেনে টাইমলাইনে আনতে পারবো, অথবা ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে সোর্স মনিটরে দেখতে পারবো। সেখান থেকে আমাদের যতটুকু দরকার আমরা এখান থেকে মার্ক ইন করে নিব, যতটুকু দরকার এই শেষে গিয়ে আমরা হচ্ছে মার্ক আউট করে দিব। সো আমাদের যতটুকু দরকার আমরা চাইলে এখান থেকে আমরা এখান থেকে অডিও এবং ভিডিও একসঙ্গে আনতে পারি, অথবা চাইলে আপনি শুধু ভিডিও আনতে পারবেন, অথবা চাইলে আপনি শুধু অডিও আনতে পারবেন। এছাড়াও আপনার ফুটেজ যেগুলো আমরা এখান থেকে টেনে এনে এখান থেকে আপনাদের যতটুকু দরকার সেখান থেকে আপনি রিজল্ট টুল দিয়ে ট্রিম করে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কেটে যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো, বাকিগুলো ফেলে দিব। আমাদের ফুটেজ সম্পূর্ণ কাটাকাটি শেষ হলে আমরা এটাকে সাজিয়ে নিব, সুন্দরভাবে সাজিয়ে নিব, যেন আমাদের ফুটেজ একটা ট্রেলার যেন সুন্দরভাবে দেখা যায়, বা ফুল ভিডিও হোক বা ট্রেলার হোক। আমাদের সিকোয়েন্স প্রত্যেকটা ফুটেজ সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এই ফুটেজগুলোতে কিছু ট্রানজিশন ইউজ করতে হবে। সো ট্রানজিশন ইউজ করার জন্য আপনি চাইলে ডিফল্ট অ্যাডোবি প্রিমিয়ার পরে ডিফল্ট যেই ট্রানজিশনগুলো দেওয়া রয়েছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। কাস্টমাইজ করে কীভাবে ট্রানজিশন বানাতে হয় এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেইখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ট্রানজিশন ইউজ করবেন। আপনাদের ট্রানজিশনের কাজ শেষ হয়ে গেলে আপনাদের দেখতে হবে আপনার কোনো ফুটেজে কালার কারেকশনের দরকার আছে কিনা। যদি কোনো কালার কারেকশন দরকার পড়ে তাহলে আপনারা কালার করে নেবেন। আমাদের এই ফুটেজে বেশি একটা কালার করতে হবে না, কারণ আমরা সেভাবে ফুটেজগুলো রেকর্ডিং করে রেখেছি। এখন আপনারা এখান থেকে যদি অডিওর কোনো কাজ থাকে তাহলে অডিওর কাজ করবেন, অথবা এখান থেকে যে আমি একটা জিনিস আপনাদের দেখাই, এই ভিডিওটা বেশি শেক হচ্ছে, এটা ঠিক করবার জন্য আমরা এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটা বেশি শেক হচ্ছে। এটা স্মুথ করার জন্য আমরা এখানে ইফেক্ট প্যানেলে গিয়ে সার্চ করব WARP। এখান থেকে আপনারা ওয়ার্প স্টেবিলাইজারটা এখানে ফুটেজ এনে ছেড়ে দিই। আমরা দেখতে পারতেছি ভিডিওটা আমাদের স্মুথ হয়ে গেছে এই ফুটেজটা। সো আমাদের এখানে আর কোনো কাপাকাপি ফুটেজ নাই। সো আমরা এখন আপনারা যদি কোনো কালার কারেকশন করতে চান তাহলে লুমিনিটি কালারে যাবেন, অথবা ইফেক্ট থেকে কালার লিখে সার্চ করলে আপনি আপনার লুমিনিটি কালারটা পাবেন। এখন আপনাদের ভিডিওতে যদি কোনো কালার কারেকশন করা লাগে তাহলে আপনারা লুমিনিটির কালারে গিয়ে ফুটেজ অ্যাড করে এখান থেকে আপনারা কালার আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার গ্রেডিং করে নিতে পারবেন, ফুটেজে যে কোনো ধরনের কালার আনতে পারবেন ফুটেজের মধ্যে। সো আমাদের এই ফুটেজে বেশি একটা কালার করা লাগবে না, আমরা সেভাবে ভিডিও এডিট করে রেখেছি। অথবা আপনি চাইলে আপনার সবগুলো ভিডিওতে একটা কালার লুক আপনারা দিতে পারবেন। আমরা এখন চলে যাব আমাদের প্রজেক্ট প্যানেলে। এখান থেকে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কী কাজ আমরা দেখাচ্ছি এখন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ হচ্ছে আপনারা সম্পূর্ণ ফুটেজে যে কোনো একটা ইফেক্ট, কালার অথবা যে কোনো কিছু আপনি একটার মধ্যে দিলে আপনার সবগুলো ফুটেজে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি এখানে থেকে যদি এখন কালার কারেকশন করি, আপনি চাইলে এই যে লুমিনিটি কালারে গিয়ে আপনি যদি আপনার ইচ্ছে মতো সবগুলোতে একই রকমের কালার দিতে চান সম্পূর্ণ ফুটেজে এক ধরনের কালার হয়ে গেছে। আপনারা দেখে নেবেন আপনাদের যেই ধরনের কালার দরকার এখান থেকে করে নিতে পারবেন।
আমরা আমাদের ভিডিওতে টেক্সট কিভাবে ইউজ করব, আপনি এখান থেকে সরাসরি টেক্সটে টাইপ টুলে গিয়ে আপনি সরাসরি এখান থেকে আপনি আপনার টাইটেল নামটা দিয়ে দিতে পারেন। টাইটেল নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ফাইল নিউ, এখান থেকে টাইটেল অপশনে গিয়ে এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে আপনি ওই নামটা আপনি লিখে দিতে পারেন। এখান থেকে আপনার ওই ফন্ট চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। এইগুলো কিভাবে অ্যানিমেশন করতে হয় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। অথবা আপনি চাইলে এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সের রেডি টেমপ্লেট ডাউনলোড করা থাকলে আপনি এখান থেকেও এটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখানে ভিডিওতে এনে ছেড়ে দিলে এটা অ্যানিমেশন টাইপের ভিডিও করা রয়েছে। এটা আমরা এখন স্কেল আপ করব। চাইলে আপনারা এইভাবে টাইটেল ইউজ করতে পারেন। দিবেন, এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, প্রত্যেকটা ফুটেজে অ্যাড করে দিচ্ছি। সবগুলো টাইটেলের আপনারা নাম চেঞ্জ করে নেবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ফুটেজ, আপনারা একটা কথা আপনাদের বলে দেই, এখানে যে কোনো ধরনের ইফেক্ট যদি আপনি ইউজ করেন, যে কোনো ইফেক্ট আপনারা এইখানে দেখতে পারবেন। ইফেক্ট কন্ট্রোলে আপনারা এই ফুটেজগুলো দেখতে পারবেন। যেমন আমি এখান থেকে আমরা যেই স্টেবিলাইজারটা ইউজ করেছি সেটা দেখতে পারতেছেন এখানে। এখান থেকে যদি আমি রিমুভ করে দেই তাহলে এটা রিমুভ হয়ে যাবে, এখন আর স্টেবিলাইজার কাজ করবে না। এখন আপনি যদি যে কোনো একটা ব্লার করতে চান ফুটেজ, আপনার এখান থেকে অনেকগুলো ব্লারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ফুটেজ যদি অ্যাড করতে চান, যে আমি ফুটেজটা শেষ করে দিব, এখান থেকে যে কোনো ইফেক্ট, আপনি যে কোনো ইফেক্ট বলেন, কালার বলেন, প্রত্যেকটা ইফেক্টই ইউজ করার পর আপনি এটা কাস্টমাইজ করার জন্য আপনাকে ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোল থেকে আপনি আপনার ইচ্ছে মতো করে নেবেন। এরপর আপনাদের কাজ, আপনারা যদি ফুটেজ ক্রপ করতে চান তাহলে আপনারা ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে গিয়ে ক্রপ লিখে সার্চ করলে আপনারা এই ইফেক্টটা পেয়ে যাবেন। এখন এটা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে ছেড়ে দেন তাহলে এটা সম্পূর্ণ ফুটেজে আপনি যদি 12 করেন, এটা সিনেমাটিক রুলস 12, সো আপনি 12 করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো আপনি রাখতে পারবেন। সো আমার এটা দরকার নেই, আমি এটা আপাতত। এখন আপনাদের যে টাইটেল নাম, প্রথমে ভিডিও টাইটেল নাম, এখন আপনাদের এডিটটা ফাইনাল হয়ে গেলে আপনাদের এখন কাজ হচ্ছে, যদি ফার্স্টে অথবা শেষে কোনো টেক্সট দিতে চান তাহলে আপনারা টেক্সট ইউজ করতে পারেন। টেক্সট হচ্ছে আপনারা এইভাবে ইউজ করবেন। চলে যাব আমরা প্রজেক্টে,
প্রজেক্টে গিয়ে এখান থেকে চাইলে আপনি এখান থেকে টাইপ করে নিতে পারেন, যেমন ভিডিওটা শেষ, ইন্ড। এভাবে চাইলে আপনারা এই ফুটেজটাকে এই যে মাঝখানে এনে চাইলে আপনারা এইভাবে শেষে দিয়ে দিতে পারেন। আপনারা যদি চান আপনাদের কোম্পানির লোগো ইউজ করতে চাচ্ছেন আপনাদের ফুটেজে, তাহলে আপনারা ফুটেজগুলোতে আপনারা আপনার লোগো ইউজ করতে পারবেন। লোগো আপনার হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি রিসাইজ করে নেবেন, আপনার যতটুকু দরকার। স্কেলে যাবেন, স্কেলে গিয়ে বাই দ্য ওয়ে আপনাদের এই অপশনটা আমি দেখাই দিই। লোগোটাকে এনে আমরা টাইম লাইনে ছেড়ে দিব। পুরো ফুটেজে যেহেতু আমরা ফুল ভিডিওতে আমাদের লোগোটা ইউজ করব, আপনি এখান থেকে এই যে পজিশন করলে আপনার ডান বাম হবে। তো আপনি আপনার ইচ্ছে মতো সাইজ করে নেবেন আপনার যতটুকু দরকার, আপনার ভিডিওর পজিশন অনুযায়ী আপনি ইউজ করবেন। হ্যাঁ, লোগোর কাজ শেষ। এখন আপনাদের মোটামুটি এডিটিংটা ফাইনাল হয়ে গেছে। এখন যদি আপনি চান নিচে কোনো অডিও ইউজ করবেন, সেটাও করতে পারেন। যদি চান আপনারা কোনো এখন যদি আপনাদের ভিডিওতে যদি কোনো ধরনের অডিও ইউজ করতে চান, তাহলে আপনারা ইউটিউব থেকে সোজা আপনাদের ইউটিউব বা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টের থেকে মিউজিক নিয়ে নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে এখানে অ্যাড করে দিবেন। যেমন আমার এখানে অলরেডি একটা ট্রেলার বানানো রয়েছে, সো আমি এটা ইম্পোর্ট করে নিচ্ছি। আপনি এখান থেকেই ট্রেলারের সংটা নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা। এখন ভিডিওর কাজ যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, আমাদের মিউজিক যদি রাখতে চান, ভিডিওর কাজ সম্পূর্ণ হওয়ার পর আপনারা ইন্ট দিয়ে দিলেন এখান থেকে। এখন এইখানে হচ্ছে আপনি চাইলে যে ক্রস ড্রাইভ সলভ নামের একটা ইফেক্ট রয়েছে, এটা ইউজ করে আপনি ভিডিওটা শেষ করে দিতে পারেন। এখন সাউন্ড যদি আপনি কমাতে চান, সাউন্ডের কাজ হচ্ছে আপনি পেন টুল দিয়ে কমাতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ইফেক্ট দিয়েও কমাতে পারবেন। আমি দুইটাই দেখাচ্ছি। পেন টুল দিয়ে যাব, এখানে একটা মার্ক করে নিব, নিয়ে আপনি যদি ডাউন করে দেন তাহলে সাউন্ডটা কমে যাবে। এখান থেকে কমে যাবে। অথবা চাইলে আপনারা অডিও ট্রানজিশন এখান থেকে যে কোনো একটা দিলে আপনি সাউন্ড কমে যাবে অটোমেটিক। তার এখন ফুটেজে আমাদের ফাইনাল এডিটিং শেষ। ভিডিও এডিটিং সম্পূর্ণ হওয়ার পরে ভিডিওটা আমরা রেন্ডার দিব। রেন্ডার দেওয়ার জন্য আমরা যাব ফাইলে, ফাইলে গিয়ে এক্সপোর্ট মিডিয়াতে গিয়ে এখন আমরা এখান থেকে চাইলে আপনি 1080p, যেহেতু আমাদের রেজুলেশন হাই কোয়ালিটি 1080p রেজুলেশন দিতে পারি, অথবা আমরা যেটা আছে সেটা বাই ডিফল্ট যেটা দেওয়া রয়েছে সেটাও দিতে পারি। সো আমি 1080p দিচ্ছি। উপরে যে সেটিংটা দেখতেছেন এইখানে থেকে আপনি বিভিন্ন ফরম্যাট পেয়ে যাবেন, এমপিজি, এবিআই বা অন্যান্য যে কোনো ফরম্যাট। সো আমার ভিডিও যেহেতু আমরা ডিএসএলআর বা ইউটিউবে ইউজ করব, সো আমরা এখান থেকে H.264 দিয়ে এই অপশনটা রাখবো। একে হাই কোয়ালিটি 1080p, এটা থেকে আমরা এখন যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে এটা রেন্ডার শুরু হবে। রেন্ডার শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই এটা মার্ক করে নেবেন যে আপনার ফুটেজটা আপনারা কোথায় রেন্ডার দিতে চাচ্ছেন।
নির্দিষ্ট একটা স্থানে, যেহেতু আমরা যেই ফুটেজ এখান থেকেই আমরা রেন্ডার দিয়ে নিব। এখন আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব, দেন ভিডিও রেন্ডার শুরু হবে। ভিডিওটি রেন্ডার হওয়ার পর আপনারা ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন। এই হলো আমাদের ভিডিওটি রেন্ডার হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।